আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের যৌন রোগের সমস্যা আছে, যে প্রিয়জনের কাছে যাইতেই অল্প সময়ের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যায়, আপনি লং টাইম সহবাস করতে পারতেছেন না, মিলন করতে পারতেছেন না। আজকে আমরা এমন একটি গাছের সাথে পরিচিত হব, আমরা পরিচয় লাভ করব। দেখবেন এই গাছের এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনি নিজেও কখনো কল্পনা করতে পারবেন না। তো আমাদের মাঝে অনেক যুবক ভাইয়েরা আছে যারা যৌবনকালে বিয়ের আগে নিজের যৌবনটাকে নষ্ট করে ফেলতেছে অসৎ রাস্তায় হস্তমৈথুন করে অথবা হাত মেরে। অনেক ভাইয়েরা তাদের জীবনকে, যৌবনটাকে নষ্ট করে ফেলতেছে। আপনি এই গাছটিকে চিনে রাখুন, দেখবেন আপনার বিয়ের পরে অনেক কাজে আসবে। তো সেই গাছটি কি, সেই গাছটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক মানুষ বলে যে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যে গাছগাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। যে গাছগাছালি আমাদেরকে আম দিচ্ছে, কাঁঠাল দিচ্ছে, লেচু দিচ্ছে 1 বছর পরে পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের মধ্যে অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে। তো আল্লাহ পাকের উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা আজকে এই গাছের সাথে পরিচিত হব, এই গাছটির ব্যবহার সম্পর্কে আমরা জানব। তো আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে কিন্তু আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আল্লাহর উপরে ইয়াকিন, রোগ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করবেন। একজনের না একজনের মাধ্যমে রোগ আল্লাহ পাক দূর করবেন। কোনো মানুষ আপনার রোগ দূর করতে পারবে না, আপনার রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করবেন। পৃথিবীতে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত কবিরাজ বলেন, তারা যদি আপনার রোগ দূর করতে চান, আল্লাহ পাক যদি না চান, তাহলে আপনার রোগ কখনোই দূর হবে না। তো আমরা দেরি না করে আজকে সেই গাছটির সাথে আমরা পরিচিত হই। তো সেই গাছটি হলো, আমরা যে গাছটি বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়, সেই গাছটি হলো বাট গাছ, অথবা এই গাছটিকে আমরা গিটু গাছ বলে থাকি। যে এই বাট গাছের শিকড় আমরা কিভাবে তুলব, কোন সময় তুলব, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমাদেরকে আগে কুচ করে এই বাট গাছ চিনে নিতে হবে। যখন আমরা এই বাট গাছ চিনে নিব, বা গিটু গাছ যখন আমরা চিনে নেওয়ার পর আমরা প্রতি সোমবারে সন্ধ্যার সময় এক নিঃশ্বাসে এই বাট গাছটিকে আমরা তুলে নিয়ে আসব। তো যখন আমরা এই বাট গাছটিকে তুলে নিয়ে আসার পর এর শিকড়টাকে, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি ভালো করে ধৌত করে এটাকে কোনো এক সুতার দ্বারা আমার শরীরের যে কোনো অঙ্গে বা কোমরের মধ্যে, আমি সাজেস্ট করব আপনি এই বাট গাছের শিকড়টাকে একটি সুতার মাধ্যমে আপনি কোমরে বেঁধে রাখবেন। দেখবেন এটার পাওয়ার, এটার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে বাড়ায়া দিবেন, আপনাকে মিলন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণে বাড়ায়া দিবেন, আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না। তো আমি তো সর্বপ্রথমই বলছি যে রোগ দূর করবেন আল্লাহ পাক, কোনো মানুষ আপনার রোগ দূর করতে পারবে না। তাহলে এই বাট গাছের শিকড় আমরা সোমবার দিন এক নিঃশ্বাসে সন্ধ্যার সময় তুলে এনে, আপনি বলতে পারেন যে প্রশ্ন আসতে পারে, এক নিঃশ্বাসে কেন তুলব, সোমবার দিন কেন তুলব? যেভাবে বইয়ে লেখা আছে, কবিরাজরা বা বড় বড় মুন্সিরা, বড় বড় যারা গবেষকরা লিখে গেছেন, তারা এভাবে লিখে গেছেন যে এটার কার্যকারিতা এভাবে হয়। যেমন আপনার রোগ হলে, জ্বর হলে আপনাকে নাফা খেতে হয় সকালে অথবা রাত্রে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটি জিনিসেরই নিয়ম আছে। তো এই নিয়ম অনুযায়ী প্রতি সোমবারে আপনাকে সন্ধ্যার সময় এক নিঃশ্বাসে তুলে এই শিকড়টিকে আপনি কোমরে বেঁধে রাখবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মিলন শক্তি অনেক পরিমাণে বৃদ্ধি করে দিবেন। আপনি নিজের ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকে উৎসাহিত করবেন এই গাছটির শিকড় ব্যবহার করার জন্য। তো আল্লাহ পাকের উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি আমল শুরু করে দেন, কাজ শুরু করে দেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌব জীবনে, আপনার দাম্পত্য জীবনে কখনোই হতাশ হতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।